হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এই দেখুন, আজকে রামনবমী, সেই উপলক্ষে আজকে ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখুন, গাছে সব ফুল। আর এই যে হনুমানজি, এই যে দেখেছেন, হনুমানজিকে মৌ নিজের হাতে মালা করে পরিয়ে দিয়েছে, আর প্রদীপ জ্বলছে। এর মধ্যে দেওয়া ছিল কর্পূর, কর্পূর দিয়ে জ্বালি। আর এই যে ঠাকুরকে খেতে দিয়েছি, গোপাল খেয়েছে, আমার নাড়ু গোপাল। এই যে এটা গণেশ, আর এই যে আমার রাধা কৃষ্ণ। এখানে এই যে খাবার, আর এখানে ধুনো জেলে দিয়েছিলাম। পুজো করতে আমাদের খুব ভালো লাগে, জানেন তো। হ্যালো বন্ধুরা, তাহলে ব্যাক ক্যামেরায় ফেরত এলাম। চশমা পরিনি, গরমে এত গরম হচ্ছে, চশমা খুলে ফেলেছি, গরমে রাখতে পারছি না। আর এখানে এটা ফ্রন্ট না, ব্যাক ক্যামেরায় ঠাকুরটা দেখালাম, আর এটা ফ্রন্ট ক্যামেরায় এই যে লুচি ভাজাটা এবার দেখাবো। তুই বললি উঠে গেছে। এই যে লুচি ভাজা হচ্ছে এখানে, আর এখানে আলু পেঁয়াজ ভাজা চলছে। আর আমি তো যথারীতি চা খাচ্ছি বিস্কুট দিয়ে। আর আজকের হবে এই যে নিউট্রিলা সয়াবিনের প্যাকেট এনেছে, সয়াবিন হবে। আর হবে ওই মাছ ওখানে রাখা রয়েছে বেসিনে, এই যে হবে। আর এই লুচিগুলো ভাজা হচ্ছে, টিফিনে খাওয়া হবে। তাহলে 730 ডেলি ব্লগ শুরু হয়ে গেল, দেখতে থাকুন। কেমন লাগে অবশ্যই মতামতে জানাবেন। আর আপনাদের একটা মতামতের অনেক মূল্য, বুঝেছেন তো, সেহেতু সেটা কিন্তু জানাবেন। আর কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে। আর সাবস্ক্রাইব তো করতেই হবে, প্রথমেই বলে দিলাম, লাস্টে বলতে পারি না পারি, প্রথমেই বলে দিলাম সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, না করলে কিন্তু আমার ভীষণ রাগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রান্নাবান্নাগুলো সেরে নিই, সকাল থেকে রেগে গেলে তো আপনাদের উপরও হবে না, আমাকে কাজগুলো সেরে ফেলতে হবে, ঠিক আছে। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, আর পারা যাচ্ছে না, তার মধ্যে রান্না করতে হবে। এখানে সয়াবিন আলু বসিয়ে দিয়েছি, দেখুন। আর পেঁয়াজটা বাটা আছে, ফ্রিজে রাখা আছে পেঁয়াজটা, আদা বাটা আছে, রসুন বাটা আছে, সবই আমার সুবিধের কাজ হয়ে গেছে। আর শুধু এই তেলটাই ভাবছি মাছটা ভেজে নেব। তেলটা এই ছোটো কড়াটাতেই ভেজে নেব। ছোটো কড়াটা কি কিউট না বলুন, স্টিলের। আমি কিনেছিলাম অনেক বছর আগে, 10-12 বছর আগে। ছেলেকে নিয়ে স্কুলে যেতাম, সেই সময় কিনেছিলাম একটা দোকান থেকে। খুব ভালো দেখতে, এত ভালো লাগে। আর একটা স্টিলের কিনেছিলাম, তখন ওই স্টিলেরটা খুব উঠেছিল, তখন ওই কিনছিলাম, বেশ ভালো লাগছিল। পয়সা জমিয়ে কিনতাম, কত কষ্ট করে পয়সা জমিয়ে কিনতাম, জানেন তো বন্ধুরা। যাতায়াতের পয়সা, ওখানে বসে থাকতাম ছেলেকে আনবো বলে। তখন তো সেই রকম আমাদের অবস্থাও ছিল না যে আবার অটোয় করে চলে আসবো বা বাসে করে চলে আসবো, সেই রকম মানে 4 বার করে আসা যাওয়া করার মতো আমাদের পরিস্থিতি ছিল না। আমার কর্তা একা রোজগারের ছিল, আর সংসারের চাপও তো ছিল, ওই জন্যে পেরে উঠতো না। আর ও যা টাকা পয়সা দিত, ওই দিয়ে আমি জমিয়ে ওই বাস ভাড়া, তারপরে অটো ভাড়া, এইগুলোকে মানে করে কিনতাম, জমিয়ে কিনতাম, পয়সাগুলো জমিয়ে অনেক বাসন কিনেছি ওইভাবে।
আমার কথা ওইসব অত খেয়াল করে না যে সংসারে কটা বাসন আছে কি, ওর ওসব না। ও অফিস টফিস চলে যেত, এ করতো। আর আমার আবার কি বলুন তো, ওই জিনিসপত্র একটু কেনা। তারপর বাড়িতে একটা বউ আসতো, মাথায় ঝুড়ি নিয়ে আসতো। তা তখন তো ওই 100 টাকা এইসবগুলো ছিল না। এখন যেন বাড়ি বাড়িতে দেখবেন 100 টাকা করে আসে। তখন 100 টাকা আসতো না। তখন ওই এমনি ঝুড়ি মাথায় করে নিয়ে আসতো, কাঁধে করে নিয়ে আসতো, ওই কাপড় জামা দিয়ে, এখনো আছে, কিনে ওই করে আর কি এ করতো, কিনতাম। তা বেশ ভালো লাগতো। যে তখন তো শাড়িটা বেশি পরতাম, আর এত শাড়ি পরতাম ওই জন্যে মানে শাড়ি অনেক জমে যেত। আর আমার কি বলতো, ছিঁড়তো না শাড়ি, আমার ছেড়ে না। আমার নাইটি বলুন এ বলুন আমার ছেড়ে না, কিন্তু আমার ওই থেকে যায়, মানে রংটা ফেড হয়ে যায়। আর ওইগুলো রেখে দিই। আর যদি কেউ বলে যে হ্যাঁ গো তোমাদের নাইটি আছে দিও না গো, আমাদের লাগবে, তখন দিই। তাছাড়া কি বলতো, ওই ফেডওয়ালা নাইটি দিতে খারাপ লাগে, ওই জন্য দিই না। কিন্তু চাইলে দিয়ে দিই। তখন ভাবি যে যাকে ওরা চাইছে তো যাকে দিই। তারপর অনেক দুস্থ মানুষ আসে জানেন তো। আমাদের এখানে একজন ভদ্রলোকও আসে, শিক্ষিত, মানে নিয়ে যায় ওই ইয়েতে আপনার ওই কি বলবো, ক্যানিং ঠিক না, ওই কোন জায়গাটা বলবো, সুন্দরবনের ওই দিকটা, ওই জায়গাগুলোর নাম আমি ঠিক জানি না। হ্যাঁ, ওই সব জায়গাতে নিয়ে যায়, নদী পার হয়ে গিয়ে আর ওইগুলো দিয়ে টিয়ে আসে। তা আমি ওই মানে রং ওঠা বিছানা চাদর, আমার বিছানা চাদর রং ওঠা মানে কি বলুন তো, মানে আর একজন পাততে পারবে এইরকমভাবেই আমি বাতিল দিই। তা যাই হোক, সেই চাদর টাদরগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে আমি সব জমিয়ে রেখে দিই। প্যান্ট জামা, তারপর নাতনির জামা কাপড়, হ্যাঁ, তারপর ছেলে জামা কাপড় ওর বাবার সব রেখে দিই। আর ওই এসে নিয়ে যায় ভদ্রলোক, নিয়ে গিয়ে আর ওই দিয়ে দেয়, ওখানে নিয়ে গিয়ে দান করে দেয়। এই সবগুলো দিয়ে দিই। কী করবো, রেখে দিয়ে কী হবে বলুন তো, ঘর বন্দি করা। আর সব দিয়ে দিই, ওরা দিয়ে দেয় আবার। দুটো লোক তো পরে বাঁচবে, গরিব মানুষ। আমরা তো তবু নতুনত্ব পড়ি, তারা তো পড়তেও পারে না বলুন, তাদের কত কষ্ট। ওই জন্যে দিয়ে দিই। কি হবে, জমিয়ে রেখে ঘরবন্দি করে রেখে কি হবে, তার থেকে লোককে দিলে লোকে দুটো পড়ে বাঁচে। বাবা কৃষ্ণা, মাছ হচ্ছে, এটা হয়ে গেছে সেদ্ধ, এটা অফ করে দিই। ভাত এইরকম ভাবে। এখনো বিছানা তোলা হয়নি ঠিকঠাক করে, জানেন, বিছানাগুলো তুলবো। কারণ নাতনি একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আজকের, ওই যেহেতু স্কুল নেই একটু দেরি হয়েছে উঠতে। আমারও উঠতে দেরি হয়েছে, ওর স্কুল না থাকলে না আমার দেরি হয়ে যায়। তার মধ্যে রাত্রিরে ঘুমোতে চায় না, বদমাইশি করে খুব। রাত্রি করে ঘুমোবে, দুষ্টুমি করে, ঘুমোবো না। যাও বা ঘুমোলো, তাও ছটফট করবে, হাত পা ছুটছে, এই সব করতে থাকে। আর কি বলবো, বাচ্চাদের যা হয়। আর আপনাদের বাড়িতেও রয়েছে, আপনারাও তো বুঝবেন, মা ঠাকুমা আপনারাও, কারুর বাচ্চা আছে, আমার নয় নাতনি, কিন্তু আপনাদের তো নিজেদের ছেলে মেয়ে আছে, তারাও তো সব বড় হয়েছে, এইরকম ভাবেই বড় হয়েছে বলুন। আমার ছেলেও তাই। এখানে তেলটা পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি। ওদিকে ভাত হয়ে গেছে, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা দিলাম, দেখতে পাচ্ছেন কি কে জানে, দেখতে পাচ্ছি না, আমিও চোখে চশমা নেই, দেখতেও পাচ্ছি না। এখানে আদা দিয়ে দিলাম,
দিয়ে এখানে হলুদ কমানো আছে গ্যাস, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিলাম। উড়ি বাবা রে, হাতে তুলতে পারছি না। হাতটা যা অবস্থা না বন্ধুরা, হাতে আর কিছু করতে পারি না, হাতটা মনে হচ্ছে শেষ হয়ে গেল। আর ওই ভারী তুলতে পারছিলাম না। বাবা, বেলটা পরা হয়নি রে, বেলটাই পরা হয়নি আজকে রে। ও এই ছেলের অবস্থা দেখুন, ছেলে আমায় বলে বেশ হয়েছে, এরকম বদমাইশ দেখুন। তুমি হাসছো গোবিন্দমা, তুমি হাসছো? বলে ছেলের কথা শুনে হাসছে। ওসব লাগবে না, এমনি প্যাডে লিখেছো ব্যাস, আর কিচ্ছু লাগবে না। মাছগুলো না ওইটাই ওইটাই, আর কোনো রেফারেন্স নাম্বার লাগে না। ছোট্ট কড়াই রাখতে হেভি লাগবে, ছোট্ট কড়াই রান্না করতে হেভি লাগছে। আর এদিকে ভাতটা হয়েও গেছে, এই দেখো, আর দেখাতে পাচ্ছি না এদিকে। এই যে কেটে কেটে আসে, এই যে ভাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাতটা হোক, 400 দেওয়া আছে, এটা হোক। চলুন খেয়ে আসি, গোবিন্দর মা আর আমি বাকি আছি খাওয়ায়, খেয়ে নি। ওই দেখুন কি বলছে, ঘুরে আসি, চলুন খেয়ে আসি। ওই দেখুন বলে চলুন চলুন, বলেন বলো, তা ওদেরকেও খাওয়াও, ওইসব বলছে। আমার চিনি কই? চিনি এই বলেছে যখন চলুন একসঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করি। আমি তো বাড়িতে। গোবিন্দ মা বসে আছে, শুয়ে পড়েছিল গো বেচারি গরমে। আচ্ছা, ও আর এই বেড়ালগুলো না পাগল করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দুটো লুচি রাখা রইলো বুঝলি, মেয়েকে সন্ধ্যাবেলা দিয়ে দিবি। এটার মধ্যে রেখে দিচ্ছি, এই দেখ, এই দেখ, এটার মধ্যে রাখা রইলো। দুটো লুচি বেশি হয়েছে, নাতনি খুব ভালোবাসে, সন্ধ্যাবেলা টিফিনটা ওর হয়ে যাবে। গোবিন্দ মা আমি খেয়ে নিই। হ্যাঁ একসঙ্গে ঢেলে দিয়েছি, দেখ। কেন চা বিস্কুট খেয়ে চলে এসছো, সময় পাওনি? আরে করেনি। হ্যাঁ রে, কি সুন্দর ছোট্ট জায়গা, ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর হয়েছে কড়াটা, ছোট্ট একদম। আর এত ভালো লাগে না, অনেক বছর বাবা সেই ও বাড়ি থাকতে, কত বয়স হয়ে গেছে কড়াটা। দুটো কড়া কিনেছিলাম, একটা না কিনিনি, ওটা একটা ফ্রিতে পেয়েছিলাম। ওই সেই কি করে না, ওই টাকা জমায় ওইসব করে, সে একটা বউয়ের কাছ থেকে করেছিলাম, তা এইটা গিফট। ওই একটা ঝাঁজ ঢুকে গেছে নাকে, ওই মশলার ঝাঁজ, ওইটা না বড়টা, বড়টা দিয়েছিল, বড়টা সে পড়েই আছে, ওটাতে করা যায় না, মানে পাতলা টাইপের। এটা খুব ভালো, খেয়ে নি। হ্যাঁ এই যে লুচি দেখুন বন্ধুরা, ফ্রিজের মধ্যে অনেক জিনিস হাবিজাবি হয়ে গেছে, যেগুলো মানে বের করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ফ্রিজটার হাত দিই না,
বলে পরিষ্কার করা হচ্ছে না। আর ওই দেখে নিচ্ছি টেম্পারেচারটা ঠিকঠাক আছে নাকি। আর প্রতিদিন যদি একটু মুছে মুছে নেওয়া যায়, বা প্রতিদিন না হোক 2-1 দিন যদি মুছে নেওয়া যায়, তাহলে না ফ্রিজটা খুব পরিষ্কার থাকে। আর মৌয়ের সঙ্গে ওই দেখুন ফাজলামি মারছি আর ইয়ার্কি মারছি আর এই গল্প করছি। আর ওদিকে এইগুলো বের করে না গোবিন্দর মাকে কাচতে মাজতে দিয়ে দেবো এইগুলো, কারণ একটু একটু নোংরা হয়েছে। আর যতই করি না কেন একটা ফাঙ্গাস ধরে নিতেই পারে, ওই জন্যে। আর খাবার দাবারের জিনিস কোথায় কী হয়ে যাবে, ওই জন্যে পরিষ্কার করে এই একেবারে ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি, একদম ক্লিন করে নিচ্ছি। কারণ ক্লিন না করলে না মানে যতই বলুন একটা ফ্রিজে বিচ্ছিরি গন্ধ হয়, মাছ টাছ থাকে যেহেতু, হ্যাঁ, ওই জন্যে। তারপরে ফল টল থাকে এইসব। আমি গোপালকে এসিতে রেখে দিই, এবারে এসিতে জায়গা করতে পারিনি। এইবার এখন শোকেস পরিষ্কার করছে ওপরটা, এবারে শোয়ানো হবে। মৌ বলে মামুনি গরম পড়ে গেছে, ঠাকুরকে এসিতে রাখছো না, ফ্যানও চলে না এই ঘরটায়। আর আর আমার গোপাল এসিতে শুয়ে শুয়ে অভ্যেস। আচ্ছা, এখানে ইয়ে করছি, কি বলে, আমার না কি হয়েছে বলুন তো, সব ভুলে যাই আমি আজকাল, ভীষণ ভুলে যাচ্ছি। সয়াবিন আলু ওই ডালনা টাইপের কিছু করব, যাই হোক ওই হবে। তা এই দেখুন এখানে এইগুলো সব ফাঁকা করে দিয়েছি, দেখুন এগুলো এই যে সব মাজা হবে, সব ঢেলে ঢেলে রেখে দিয়েছি কৌটো করে করে, এই যে পেছন দিকে সব রেখে দিয়েছি এইখানে। তারপরে আবার এতে রেখেছি টেবিলে, সব ঢেলে ঢেলে রাখা আছে মাসকাবাড়িগুলো, মানে ঢালবো, তার আগে সব পরিষ্কার করব। গোবিন্দর মা ওই যে সব পরিষ্কার করে দেবে সাবান জল ভেজানো আছে ওই। আর এখানে তাহলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম দেখুন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো আদা। আচ্ছা, এখানে দেবো রসুন, রসুনই তো নাকি আদা, হ্যাঁ রসুন, এই রসুন দিলাম। তারপরে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা, ধনে, এখানে জিরে গুঁড়ো, এবারে আর কিছু না, এটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো, হাতটা ধুয়ে নিই। এবার দেব নুন, নুন দিলাম। এবার দেব চিনি, আপনারা যদি চিনি না খান চিনি দেবেন না, আমরা চিনি খাই তাই চিনি দিই। আপনারা চিনি যদি না খান চিনি দেবেন না, খাওয়াটা যে যার উপর নির্ভর করে।
তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবারে দিয়ে দিচ্ছি সয়াবিনটা। সেখানে নাতনি জলের বোতল হয়ে গেছে। সয়াবিনটা একটু কষে নিই। আজকে সয়াবিন আর মাছ। আজকের মাছের পিসগুলো এমন ছোট ছোট করেছে আর পাতলা করেছে দোকানদার। আর আমার কথা বলছে তুমি রেগে যাওনি আমার ওপর? আর বলে তোমার ওপর রেগে গিয়ে আর কী করবো? যে মাছ কেটেছে তার ওপরই রেগে যাওয়ার কথা। তোমার ওপর রেগে গিয়ে আমি কি করব? বলে না ওইরকমভাবে কেটে দিয়েছে, ওইটুকুটুকু ওদের সব 2 পিস করে দিয়ে দেবে। আমাদের কি বলুন তো, ওরা মাছ না একটু মোটা মোটা করে পিস করে আনে। আমাদের মানে দেখেছেন, আমি রান্না করি তো দেখেইছেন, আমাদের একটুখানি মানে মোটা মোটা পিস খায়, ওইরকম মানে পাতলা পিস খায় না। আর সেই জন্য আর কি কথা বলছে যে তুমি রেগে যাওনি। আমি আর রেগে গিয়ে কী করবো বলো? রেগে গিয়ে কী করবো? রাগলে হবে? শুধু রেগে গেলে হবে? রাগলে হবে না। একটুখানি দিলাম, ওই সস দিলাম। সসটা দিলে না টকটক বেশ, সয়াবিনটা না খেতে ভালো লাগে, জানেন তো? সয়াবিনটা খেতে ভালো লাগবে, একটু টকটক লাগবে, ওই জন্য একটু দিয়ে দিলাম। এই মেশিনটা চললে না কিছু শোনা যায় না, ওই জন্য। আর ওই সস দিলাম একটু। তেলটা ছেড়ে দিয়েছে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে আর জলটা দিয়ে দেবো। গরম মশলা দেবো, কতক্ষণ ওটা ফুটুক। গরম মশলা আর ঘি দেবো। এই ঘিটা খুব সুন্দর। ঘিটা দিলে না খেতে ভালো লাগে সয়াবিন। এমনি তো সয়াবিনটাকে আপনাকে কষে বসে সব কিছু করে তবে ভালো আনতে হবে। তবে সয়াবিন না আমি নিরামিষও করি, বেশ ভালো লাগে। সবসময় যে পেঁয়াজ দিয়ে করি তা না, আজকে পেঁয়াজ দিয়ে করলাম। এমনি সয়াবিন আমি নিরামিষও করি, খেতেও ভালো লাগে। করে দেখবেন, ভালো লাগে। যারা করেননি করে দেখবেন, খেতে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে এটা কষা। এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। আর রাত্রিরে করব তড়কা, রাত্রিরে তড়কা করব। আর এটা এবেলার হচ্ছে, আর রাত্রিরে করব তড়কা। আর কিচ্ছু না। আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। এবার গোবিন্দ মা সব মেজে মুজে যা মানে পরিষ্কার টরিষ্কার করা করে নেবে। হ্যাঁ চলুন এইগুলো রেখে দিয়ে আসি। এই যে এইগুলো দেখুন, পিসটা সব উপর থেকে নিচে অবধি সব গুছিয়ে নিয়েছে। এদিকটা কাঠটা, এই পাল্লাটা, আর ওগুলো মাছতে দিয়েছি। মেজে একটা একটা করে ঢুকিয়ে দেবো। হয়ে গেল। খুব বড় জলের বোতল কি করি বলুন তো, শুইয়ে রাখি। কারণ বেশি জলের বোতল যদি সাইডের পাল্লাতে রাখা হয় না, পাল্লা ঝুলে যায়। ওই জন্য আমরা শুইয়ে রাখি। আর হালকাগুলো সাইডে রাখি। কেন এর আগেরগুলোতে আমাদের মানে অভিজ্ঞতা হয়েছে, আগের ফ্রিজে। আমরা সব ঘোল খাচ্ছি দেখুন, বেলের পানা। আর ওইদিকে গোবিন্দ মা গ্যাস মুছছে। এই যে গোবিন্দ মা একটুখানি লিকুইডটা বেশি করে দাও। ওরে বাবা, ওই তো আমার লিকুইড থাকবে না, এটা হতে পারে?
আমি রিলায়েন্স থেকে মানে চুবড়ি চুবড়ি বোধহয় নিয়ে আসি, প্যাকেট প্যাকেট। কিছু খাবার চাল থাকুক না থাকুক আমার লিকুইড থাকবে, সাবান শ্যাম্পু আমার থাকতেই হবে ঘরে। না এগুলো দেখবে তো, নেই মানে আমাকে জিজ্ঞেস করবে তো। থাকবে না এটা হতে পারে না। কত আছে জানো? আমি সব লিকুইড কিনে রেখে দিই, গ্যাস মোচার, বাসন মাজার, খাই না খাই এগুলো কিনে ঠিক রেখে দিই। প্যাকেট প্যাকেট আছে, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু বল। আজকের এই দেখুন এই কন্ডিশনারটা নিয়ে এলাম, এই যে এই কন্ডিশনারটা অ্যাপেল সিডার ভিনিগারের, এটা এই যে ওয়াওয়ে। জানি না ভালো না খারাপ, এই প্রথম আমি এটা ব্যবহার করব। মৌ ব্যবহার করেছে। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা। তারপর থেকেই ফেরত এলাম আপনাদের কাছে। এই এখন এই যে পুজো টুজো হয়ে গেছে দেখুন, এবার চা নিয়ে একটু বসবো। আর মাসকাবাড়ি যেগুলো ওই গোবিন্দ মা ধুয়ে টুয়ে দিয়েছে কৌটোগুলো, সেই কন্টেনারে সব মাসকাবাড়ির জিনিসপত্রগুলো ওই যে ভরবো। তাহলে ভরে নিই, দেখতে থাকুন। আর একটু বাদে একটা ভালো সারপ্রাইজ দেবো, দেখবেন। হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কাপড়টা সরাও তো মুখ থেকে। মোমবাতি দিসনি, মোমবাতি দিসনি, পুদিয়ে নেবাইনি তো। তুই আগে কেন খাস? একটা বাটি আনতে দুষ্ট। ঠিক আছে মামা ওরকম ভাবে ঠিক আছে ঠিক আছে খাও বম্মাকে দাও। খাইয়ে দেবে না? তুমি খাও তুমি খাও। তুমি রাখাই না, বম্মাকে খাইয়ে দাও পুরোটাই। বম্মাকে খাইয়ে দাও। খাবার তোর জন্মদিন, আমি সবাইকে দেবো এবার। হ্যাঁ নাও একটু এদিকে এসো, তুমি পরে দেবে, আমরা আগে তোমায় হা করো, বড় করে বড় করে হা করো। বড় করে। হ্যাঁ নাও। আচ্ছা এক মুঠো ভাত কম খাবে কিনা? কেটে দেবো। আচ্ছা তুই কি খাবি খেয়ে নেবো থেকে। হ্যাঁ দিদি সাদা করে খাচ্ছিস। মৌ মৌ দাঁড়াও কেটে দিচ্ছি। কেটে দাও। এবার আমাকে দাও। দাঁড়াও। আচ্ছা এই নাও এটা আমাকে দাও। না ওকে দাও, মৌকে দাও। বাঘে দিয়েছো? হ্যাঁ ছোট্টকে দিয়েছো? হ্যাঁ আচ্ছা এবার একটু দাঁড়াও দেখি আমার সঙ্গে বৌদিকে বৌদিকে দাও, বৌদি না। আমি কোনো ফ্রেমেই নেই। আমি একটুখানি নিচ্ছি, দাঁড়াও। দিদি তুই সাদা সাদাটা খাস না, হুম কালো কালো গুলো খা। আমি একটু খাইয়ে দিই দেখি। এই দুটো দুটো এ হবে আরে কি দুটো বাটি হবে? হ্যাঁ হবে দুটো বাটিতে বৌদি। একটু 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 পারে জানা ভাই একটু দাঁড়াও। খেতে দাও সব বাড়ি। আমি কোনো ছবি দিইনি। খাইয়ে টিউটেছে। হ্যাঁ সবাই খেয়েছে এখানে, বাড়ি গিয়ে খাবো। ওমা মা আচ্ছা শোন না, কি? ছোট্ট ছোট্ট দুষ্টু আর তুই একটা ছবি তুল। হ্যাঁ আমরা দাঁড়াও ওখানটা দাঁড়াও। ওমা ছোট্ট ছোট্ট পাশে ঢুকতে হবে, নাহলে আসবে না। এই যা আহা হ্যাপি বার্থডে সেই চোয়াড়ে গরু। গার্ল। দেখুন আপনারা সবাই। খুব সুন্দর আর এবারে ছোট্ট জন্মদিন। তাহলে সবাইকে নিয়ে আজকের আমরা এখানে ভিডিওটা শেষ করছি। চলছিল না
ওই তখন চলছিল। এই যে একটা ছবিতে 3 ভাইয়ের সুযোগ আছে। ছোট্ট টাকা সবাইকে নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে লাইক, এটা কবে দেখতে কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন। সবাই নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই বুড়িটাকে আশীর্বাদ করবেন যেন শরীর স্বাস্থ্য সব ভালো থাকে, সেঞ্চুরি হয় যেন। হ্যাঁ সেঞ্চুরির বেশি হয়। আরে এরম কথা না, মাথার উপর তো তবু কেউ আছে বলুন, আমাদের বাবা মা কেউ নেই, তবু তো মা আছে, মা বলে ডাকতে পারি, এটাই অনেক, তাই নাকি? আমি তো ডবল সেঞ্চুরি। তাহলে আপনাদের এগুলো আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যেন সঙ্গে থাকে। খাবে না দিদি? আজকের এখানে ভিডিওটা শেষ ওরা যেন করলাম। সবাই ভালো থাকে। সবাই ভালো আমার থাকবেন। নাতি নাতনি বউ ছেলে তোমরা পুতনি তোমরা- আপনারা সবাই যেন ভালো থাকে, আচ্ছা। তবে আমার মনে শান্তি। হ্যাঁ, ভিডিও শেষ।